সব সময় তো ঘি দিয়ে খিচুড়ি রান্না করি, পোলাও রান্না করি, বিরিয়ানি রান্না করি। তো আজকে মনে হলো সরিষার তেল দিয়েই কেন আমি খিচুড়ি রান্না করি না। তো বাইরের ওয়েদার খুব ঠান্ডা, বৃষ্টি হচ্ছে। তো মনে হলো যে আজকে সরষের তেল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। তো সেই জন্য যেই কথা সেই কাজ, বসিয়ে দিলাম খিচুড়ি সরিষার তেল দিয়ে। আর এই যে দেখুন, আমার কিচেনের পাশে আমার নিত্যদিনের সঙ্গী গাছ। এইগুলি আমি কিচেনের পাশে রাখি। আমি রান্না করতে করতে যখন এগুলোকে দেখি, মনটা ভালো হয়ে যায়, ক্লান্ত আর অনুভব হয় না। আশা করি আপনাদের কাছেও এই জিনিসটা ভালো লাগে। তো এখন হচ্ছে তেলটা গরম হয়ে গিয়েছে, আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তো আমি আগে থেকে মুগ ডাল, তারপর হচ্ছে কালিজিরা, পোলার চাল আর মসুরের ডাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, তার আগে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে দিয়েছি। আর তারপরে একে একে সব মশলাই দিয়ে দিয়েছি। আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরার গুঁড়া আর হচ্ছে স্বাদ মতো লবণ। তো এখন আমি খুব ভালো করে আগে চাল ডালের সাথে মশলাগুলো ভেজে নেব। আর যত বেশি ভাজা হবে ততই কিন্তু খিচুড়ির স্বাদটা বেড়ে যাবে। অনেকক্ষণ ধরে আমি ভাজবো। আর এই যে হাঁড়িটা দেখতে পাচ্ছেন, এই হাঁড়িটা আমার যা, আসলে যা বললে ভুল হবে, উনি আমার বোনের মতো, ওনাকে আমি আপু ডাকি, যদিও সে আমার যা, তাকে আমি আপু ডাকি। উনি আমাকে দিয়েছেন, অনেক সিনিয়র একজন মানুষ, উনি শিক্ষক মানুষ। ওনার বাসায় যখন আমি গিয়েছি, আমার ওনার হাঁড়িটা দেখে ভালো লেগেছে। তো উনি আমাকে ওনার, পরে উনি মার্কেটে গিয়ে অনেক খুঁজেছিলেন, এই হাঁড়িটা পায় নাই। তো ওনার ব্যবহার করা হাঁড়িটাই আমাকে দিয়ে দিয়েছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি খিচুড়ির সাথে কিছু মটরশুঁটি দিয়েছি, আর মটরশুঁটিটা ফ্রোজেন ছিল। একটু মটরশুঁটি দিলে ভালোই লাগে খিচুড়ির সাথে। তো দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে, ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি পাশে একটা ইলেকট্রিক কেটেলে আমি গরম পানি করতে দিয়েছি। পানিটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু এক হাতে ভিডিও করছিলাম, এর জন্য ক্যামেরাটা রেখে আমি, যেহেতু গরম পানি হাতে লাগবে, এই জন্য ক্যামেরাটা রেখে আমি পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন আমি ঢাকনা দিয়ে হাই হিটে এটাকে বলক উঠিয়ে নেব। হাঁড়িটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার আসলে হাঁড়িটা ভালো লেগেছে এবং আমার খুব কাজে লাগছে হাঁড়িটা। তো খিচুড়িটা ডান, দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গেছে পানিটা। আমি মাঝখানে একবার বসে নাড়াচাড়া দিয়ে লবণটা চেখিয়ে নিয়েছিলাম, তারপরে একটু লবণও দিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল আমার সরিষার তেলের খিচুড়ি। আমি কিন্তু এটার সাথে গরুর মাংস রান্না করেছি। তো আজকে আমাদের লাঞ্চে হবে গরুর মাংসের সাথে খিচুড়ি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।